দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরীর একদম হোটেলের এই যে সামনে সাদা বিল্ডিংটা যে দেখতে পান ওটা হচ্ছে পুরী হোটেল। তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে এটা হচ্ছে গোপাল বল্লভ রোড। ভালো ভালো খাবারের দোকান পাবেন, সেটা ছাড়িয়ে যদি চলে আসেন এখানে এলে দেখতে পাবেন একটা ছোট্ট খুব সুন্দর প্রপার্টি রয়েছে। দেখতে পাচ্ছেন হোটেল পুষ্পা বলে, এই দেখুন খুব সুন্দর। সামনেটা খুব সুন্দর ফুল ফুল দিয়ে সাজানো একটা গণেশজি রয়েছে, এখানে লেখাও রয়েছে পিওর ভেজ রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন লোকের আনাগোনা লেগে রয়েছে, এখানে ট্রাভেলসেরও ব্যবস্থা রয়েছে ফুল দিয়ে সাজানো। তো রাস্তাতে চলুন ভেতর দিকে যাবো, গিয়ে আপনাদেরকে এই হোটেলে কিছু রুম আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন রিসেপশন রয়েছে, রিসেপশনে যখন ফর্মালিটি করবেন তখন কিন্তু এখানে বসতে পারবে ফ্যামিলির লোকজন, প্রচুর ব্যবস্থা রয়েছে বসার। এবং এই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছেন শীততাপ নিয়ন্ত্রিত একদম করা রয়েছে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের কিছু রুম এবার দেখাবো। তো দেখতে পাচ্ছেন বিশাল লম্বা করিডোর, এখানে কিন্তু স্টেয়ার কেস রয়েছে, এখানে লিফটও রয়েছে, ফলে বয়স্ক লোক নিয়ে বাচ্চা নিয়ে এলে কিন্তু কোনো অসুবিধা নেই, লিফট ফেসিলিটি পেয়ে যাচ্ছে। তো চলুন ওপরে গিয়ে কিছু রুম দেখাবো, যদিও হোটেল প্যাকড রয়েছে, দুই একটাই দেখাতে পারবো, বেশি দেখাতে পারবো না। তো চলুন তাও একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের। এই মুহূর্তে চলে এসেছি আমরা হোটেল পুষ্পা 406 নম্বর রুমে। নাম্বারটাই যেন বলছি, ভালো লাগলে বুকিংয়ের সময় বলবেন, দেখাতে আপনাদের অ্যাভেলেবেল হলে দিয়ে দেবে। তো ঢুকেই দেখতে পাচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা রুম, বেড দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা বেড রয়েছে, পিছনে খুব সুন্দর একটা ওয়াল ডেকোর করে দেওয়া রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত ঘর, বুঝতেই পারছেন এসি রয়েছে, ফুল ফোর্সে ফ্যান চলছে। এদিকে দেখতে পাচ্ছি দেয়ালে একটা বিশাল বড় একটা মিরার রয়েছে, দেখুন ফাটাফাটি বড় একটা মিরার রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে লাইট সুইচে সব রকম ব্যবস্থা দেওয়া হয়েছে, এদিকে মোটামুটি পিলো সব দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি টাওয়াল রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছি সোফা সেট রয়েছে, সোফাতে বসতে পারবেন, এখানে একটা ছোটো কাবার্ড মতো রয়েছে, জিনিসপত্র হালকা রাখতে পারবেন, একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে মোটামুটি। তো একটা ঠিকঠাক ঘরে থাকার জন্য যা যা বেসিক্স একদম, এটা এই হোটেলের মধ্যে বেসিক রুম একটা দেখাচ্ছি, কারণ যেটা মেন যে রুমগুলো সেগুলো সব অকুপাই রয়েছে। তো এবার থাকার জন্য তো একটা ঘরে একটা টয়লেটে খুব দরকার লাগে, যেটা আমাদের বেসিক নিড। তো চলুন টয়লেটটা এই গেটের পেছনে রয়েছে, ঢুকে দেখাবো আপনাদের। ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানেও একটা মিরার রয়েছে, মিরারটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে, ওখানে গিজার রয়েছে, আর ওদিকে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা সবই কিন্তু মোটামুটি রয়েছে দেখতেই পাচ্ছি। তো টয়লেটেরও দিয়ে দেওয়া রয়েছে সাবান শ্যাম্পু যা যা থাকা দরকার। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এই হোটেল পুষ্পা, যেটা আমাদের দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো খুব সুন্দর। আগামী দিন যারা মনে করছেন এরকম একটা জায়গায় এসে থাকবেন, একদম মানে এখান থেকে বিচ হেঁটে গেলে 2 থেকে 2 মিনিট এরকম একটা সময় লাগে, তো সেখানে একটা হোটেল 406 নম্বর রুম একটা আপনাদের দেখালাম। যদি আরও কিছু পাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। এই হোটেলে একটা রুমে চলে এসেছি, 408 নাম্বার দেখিয়ে দিচ্ছি, যদি রুমটা ভালো লাগে ভিডিওতে বলে বুকিংয়ের সময় বলতে পারেন, দেখা হবে আপনাদের। তো এই দেখতে পাচ্ছি, ঢুকেই দেখতে পাচ্ছি একটা বিশাল বড় খাট রয়েছে, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ঘরে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে পিছন দিকটা, এখানে একটা বিশাল বড় মিরার রয়েছে, নিজেকে নিজে পুরো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, 3-4 ছোটো কার্পেট বিছানো রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, একটা এক্সট্রা চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, ওখানে একটা উইন্ডো রয়েছে, প্লাস এসি কিন্তু অন চালিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে, যাতে আপনারা অনেক সময় বলা হয় যে এসি রুমে রয়েছে কিন্তু গিয়ে পাইনি। তো এখানে কিন্তু এসি কিন্তু ফুললি একদম ফাংশনাল রয়েছে, তার সাথে পাখা তো আপনি পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এখানে একটা টিভির ব্যবস্থা রয়েছে, ডাস্টবিন রয়েছে, এখানে লাগেজ রাখার জন্য আপনাকে একটা ওয়ার্ড্রপ দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও ব্যবহার করতে পারেন। এবার যেটা লাগে সেটা হচ্ছে কি একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে কি একটা টয়লেটের দরকার। তো টয়লেটটা ছিল আপনার দেখিয়ে দিই। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, খুব সুন্দর মিরার রয়েছে, টয়লেটারিজ দিয়ে দেওয়া রয়েছে, গিজার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, শাওয়ার রয়েছে, এবং জায়গাটা কিন্তু অনেকটাই বড়, বাচ্চা নিয়ে এলে বা বয়স্ক নিয়ে এলে কোনো লোকের অসুবিধা হবে না। জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বাল্টি মাগ রয়েছে, পিরা রয়েছে, যা যা থাকা দরকার একটা বেসিক নিড সবই কিন্তু রয়েছে রুমটাতে। এবার এই রুমটাতে যেটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে সেটা হচ্ছে এই রুমটাতে একটা ব্যালকানি রয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে যেটা যদি খুলি, এখানে কিন্তু একটা খুব সুন্দর ব্যালকানি রয়েছে দেখতে পাচ্ছি। তো এখানটায় যদিও আপনি পাশের প্রপার্টিটাই দেখতে পাবেন, বেশি কিছু দেখতে পাবেন না, কিন্তু একটা খোলামেলা জায়গা, আলো বাতাস খেলবে এমন একটা ব্যবস্থা রয়েছে, চারদিকে কিন্তু প্রপার্টি রয়েছে। তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তো আবারও বলে দিচ্ছি, তো এই মুহূর্তে রয়েছে কিন্তু আমরা হোটেল পুষ্পতে। তো আবারও দুটো রুমই দেখাতে পারলাম, বেশি রুম দেখাতে পারলাম কারণ পুরো প্যাক রয়েছে, সিজন চলছে এই মুহূর্তে। তো আগামী দিন যারা মনে করছেন এরম জায়গায় এসে থাকতে ইচ্ছুক, সামনে কিন্তু অজস্র খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো এই রুমটা দেখতেই পারেন। তো চলুন বাকি কথা নিচে গিয়ে আপনাদের সঙ্গে হবে। এখানে ছোটো টেরেসও পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, আপনার জামা কাপড়ও কিন্তু এখানে রাখতে পারবেন, সোফা দিতে পারবেন। তো চলুন এবার লিফট ফ্যাসিলিটি যেহেতু রয়েছে অসুবিধা হবে না, বাকি কথা নিচে গিয়ে হবে। এই হোটেলের বেসমেন্টে কিন্তু ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, যেহেতু দেখতে পাচ্ছি ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, এখানে কিন্তু বসে আরামসে খাওয়া দাওয়া করার ব্যবস্থাপনা রয়েছে। অ্যাট এ টাইম কিন্তু অনেকজনই ভরে যাবে, মোটামুটি অনেকটা জায়গা জুড়ে রয়েছে। অ্যাট এ টাইম কিন্তু 25-30 জন কিন্তু খুব আরামসে, যেহেতু 45টা রুম রয়েছে তো এখানে,
তো এখানে যেহেতু বেশি মেম্বার থাকছে তাই এখানে বেশি বসার কিন্তু ব্যবস্থা রয়েছে, একসাথে অনেক লোক বসতে পারবেন, বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, মেনু কার্ড থেকে দেখে নেবে। তো এই রেস্টুরেন্টে কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে কি এটা কিন্তু পিওর ভেজ, কেউ কিন্তু এখানে ননভেজ এক্সপেকটেশন রাখবেন না। বাইরে কিন্তু ননভেজের প্রচুর দোকান রয়েছে, আর যারা খুব ভেজ খেতে ইচ্ছুক তারা কিন্তু এই জায়গাটা এসে কিন্তু খেতে পারেন পিওর ভেজ। যে খাবারগুলো দেখছেন এই ছবিগুলো সব কটাই কিন্তু পেয়ে যাবেন, কিন্তু মোটামুটি সব পিওর ভেজ পাবেন। তো এই হোটেলে কিন্তু এটা একটা বিশেষত্ব রয়েছে, ইন হাউস রেস্টুরেন্ট এবং ভেজ। তো চলুন বাকি কথা ওপরে গিয়ে হবে। তো হোটেলটা তো মোটামুটি ঘুরিয়ে দেখালাম, তো তার বাইরেও তো কিছু জানার থাকে বলার থাকে, তো সেটা একটু ম্যাডামের মুখে একটু শুনে নেওয়া যায়। আপনারা দেখছেন ইউটিউবের ইনফরমেটিভ একটা চ্যানেল, সেটা হচ্ছে ম্যাপেল। চ্যানেলটা লাইক করুন, যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে অল ওভার ইন্ডিয়ার নানা রকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো আজকে অন্যান্য বিভিন্ন দিনের মতো আর একটা নতুন ভালো হোটেল আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে পুরীর গোপালবল্লভ রোড, একদম সি বিচ মেরিন ড্রাইভের ওপরে। সেটা হচ্ছে যে হোটেল কুসুম। তো এই হোটেলের দু একটা রুম মাত্র খালি ছিল, বাদ বাকি পুরো রুম একদম অকুপায়েড, তাই জন্য সব দেখাতে পারলাম না। নানা রকম ক্যাটাগরির এখানে রুম আছে, ডাবল ট্রিপল বেড, ট্রিপল বেড, ফ্যামিলি রুম, নানা রকম ক্যাটাগরির রুম আছে। তার মধ্যে টোটাল 45 রুমের মধ্যে মাত্র 2 রুম দেখালাম আপনাদেরকে। এবারে ফেসিলিটিস বলতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই গোপালবল্লভ রোড যেটা, সেটা হচ্ছে যে আপনি যে পুরী হোটেল, একটা পুরীর মধ্যে পুরী হোটেল যেটা খুব ফেমাস হোটেল, সেই হোটেলে ঢুকতে গেলে ঠিক ডান দিকের যে গলিটা পড়ে গোপালবল্লভ লেন, সেই মানে গোপালবল্লভ রোড, সেই রোডের একদম ভেতরেই হোটেলটা। এখান থেকে সি বিচ হেঁটে গেলে জাস্ট 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটও হয়তো লাগবে না, হার্ডলি 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আর এখান থেকে আপনি যদি মন্দির যান, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে মন্দির, 24 আওয়ার্স রানিং ওয়াটার পাবেন এখানে, পাওয়ার ব্যাকআপ ফেসিলিটিস আছে, ওয়াইফাই ফেসিলিটিস আছে, ট্রাভেল ডেস্ক আছে। যারা ভুবনেশ্বর বা পুরী স্টেশন থেকে আসতে চাইছে তাদের জন্য পাওয়ার ব্যাকআপের, তাদের জন্য পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা আছে। মন্দিরে যারা পুজো দিতে চান তাদের জন্য পান্ডার ব্যবস্থা এখান থেকে ওনারা করে দেন। এরকম নানা রকম ফেসিলিটিস নিয়ে এই হোটেলটা। আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, একটা রুমের ট্যারিফ আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারের সাথে প্রোভাইড করে দিচ্ছি, তার একটা আইডিয়া আপনারা দেখে নেবেন। আপনারা আপনাদের নিজেদের মতো প্রয়োজন অনুযায়ী আপনারা হোটেলের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে হোটেলের রুম আপনারা নিজেদের মতো বুক করে নিতে পারেন। তবে একটা কথা বলে দিচ্ছি বারবার, ট্যারিফ সাবজেক্ট টু চেঞ্জ, এটা হোটেল ম্যানেজমেন্ট ডিসাইড করে, সেটার উপরে 100% কোনো গ্যারেন্টি আমরা আমাদের চ্যানেল কখনো দেয় না। নিজেদের মতো নিজের রিকোয়ারমেন্ট তো নিজেরা বুক করবে, নিগোশিয়েট যদি করার হয় সেটাও নিগোশিয়েট করবেন। আর সিজন অফ সিজনের ট্যারিফ কিন্তু ভ্যারি করে, বারবার বলে দিচ্ছি। আপনারা দেখছেন ম্যাপেল, অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ। তো সব শুনে নেওয়া হলো, দেখে নেওয়া হলো, এবার তো বুক করতে হবে। এই যে নাম্বারটা দেখছেন 4টে নাম্বার রয়েছে, এই 4টে নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারেই কিন্তু আপনারা ফোন করতে পারেন, ওনারা ফোন ধরবে, আপনার সাথে কথা বলবে। মেল আইডি রয়েছে ওনাদের, দেখতে পাচ্ছি সব রকম যে যা থাকে সোশ্যাল মিডিয়া সবই রয়েছে মোটামুটি, আপনারা সেখানেও মেল করতে পারেন। আর এই যেখানে ট্যারিফের আইডিয়া যেটা আপনাদেরকে আমরা একটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি, এইটা কিন্তু দেখুন লেখাই রয়েছে ট্যারিফ অফ সিজন প্লাস জিএসটি। সিজনে কিন্তু প্রত্যেকটা রুমের ভাড়া কিন্তু এর সঙ্গে 750-1000 বেড়ে যেতেই পারে। সিজন মানে আপনারা বুঝতেই পারছেন কীগুলো বলি, পুরীতে সিজন নিয়ে আমাদের আর বলার কিছু নেই। তাই ভিডিওতে কেউ লিখবেন না দাদা কালকে গেলে রুমটা ফাঁকা পাবো, কত দামে আমাকে দেবে, এই দামে কেন দিচ্ছে না। আবারও বলে দিচ্ছি, আপনি ভিডিওটা কোন দিন কবে দেখছেন তার দায় কিন্তু আমাদের না, আর আপনাকে কোনো রকম হোটেল পাইয়ে দেবো কোনো দামে সেটা মানে কথাও কিন্তু আমরা দিচ্ছি না। আমাদের উদ্দেশ্য লোকেশানে পৌঁছে লোকেশান থেকে ডাইরেক্ট নাম্বার জোগাড় করা আর একটা ভিডিও করে দেওয়া, যাতে স্টিল ছবি দেখে প্রতারিত না হন, নাম্বারে পেমেন্ট করে প্রতারিত না হন। এই নাম্বারটা কিন্তু হোটেল থেকে কালেক্ট করা, হোটেলেরই কার্ড, তো সেটাই তুলে দেওয়া হচ্ছে। এই নাম্বারে ফোন করবেন, এই নাম্বারেই বুক করবেন, যা নেগোশিয়েট করেন এখানেই করবেন। তো আপনারা দেখছেন ম্যাপেল, লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। আমরা চেষ্টা করছি গোটা ভারতকে আপনাদের মুঠো ফোনের মধ্যে তুলে আনা। তো আমাদের উদ্দেশ্য থাকে প্রত্যেক দিন কোথাও গেলে তার আশেপাশে থাকা খাওয়া সব খোঁজ তুলে ধরা, সেটাই আমরা চেষ্টা করছি। বিগত দিনও করেছি, আজও করছি, আগামীতেও তাই করবো। কোনো পেড প্রমোশন নয়, কোনো এজেন্ট নেই, কোনো আমাদের কোনো থার্ড পার্টি নই। আমাদের উদ্দেশ্য থেকে আমরা ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সার হিসাবেই এটা করছি। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলের পাশে থাকুন। দেখছেন ম্যাপেল।